ধর্মগুরুকে নিয়ে আপত্তিকর ভিডিওর প্রতিবাদ, ইলামবাজারে রামনবমী কমিটির বিক্ষোভ, গ্রেফতার অভিযুক্ত। নিজস্ব প্রতিনিধি, ইলামবাজার। সনাতন ধর্মের পূজনীয় ধর্মগুরু জগৎগুরু প্রভু রামভদ্রাচার্য মহারাজজিকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর ও আপত্তিকর ভিডিও ছড়ানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বীরভূমের ইলামবাজার। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইলামবাজার রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে ইলামবাজার থানায় একটি লিখিত স্মারকলিপি ডেপুটেশন জমা দেয় কমিটি। মূল ঘটনা ও অভিযোগ। কমিটির অভিযোগ, ইলামবাজারের বরম্বগ্রামের বাসিন্দা শেখ কামরুল মণ্ডল নামে এক যুবক প্রভু রামভদ্রাচার্য মহারাজজিকে ব্যঙ্গবিদ্রূপ করে অত্যন্ত অশালীন ভাষায় একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। এই ভিডিওর ভাষা ও বক্তব্য শব্দ সমাজের অযোগ্য এবং এর ফলে সমগ্র সনাতনী হিন্দু সমাজ গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। কঠোর শাস্তির দাবি ও পুলিশের তৎপরতা। এদিন রামনবমী উদযাপন কমিটির শত শত সদস্য ইলামবাজারে বিক্ষোভ মিছিল করে ইলামবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিকের ওসি কাছে লিখিত অভিযোগ জমা দেন। তাদের দাবি, এই ঘটনা হিন্দু ধর্মের ধর্মীয় অনুভূতি ও ভাবাবেগে গুরুতর আঘাত হেনেছে। এর ফলে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনকে অবিলম্বে তদন্ত করে দোষী যুবকের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়া মাত্রই তৎপরতা দেখায় ইলামবাজার থানা পুলিশ। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত শেখ কামরুল মণ্ডলকে গ্রেফতার করেছে। এই ঘটনায় এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। দুদিন আগে যেটা নোয়াগাঁয়ে যেটা হয়েছে ঘটনা, যদি আপনারাও থাকতেন, মানে যে নৃশংসতাভাবে যে গো পশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, ওখানে আরও দুজনা বসবাস করে। তারা যদি 10 মিনিটের ব্যাপার, যদি ওরা যদি খাবার জন্য না বেরিয়ে যায়, তাহলে স্বামী স্ত্রী ওখানেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আর যা দৃশ্য দেখে এলাম, মানে দেখা যায় না। সেটা নিয়ে আমাদের ওখানে কালকে একটা বিক্ষোভ মিছিল করা হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যথারীতি বলেছে যে ব্যবস্থা নেব। দেখা যাক, আমরা আইনের প্রতি আমাদের পূর্ণ ভরসা আছে। আইন কী ব্যবস্থা নেয় সেটা দেখবো আমরা। তারপরে না হলে এরকম আরও বৃহত্তর আন্দোলন হবে। এই যে কটূক্তি করা হয়েছে সেই নিয়ে বিক্ষোভ দেখাবে, এই বিষয়ে কী বলবেন? কটূক্তি করেছে এরকম যারাই আছে সোশ্যাল মিডিয়াতে, যারা এরকমভাবে কটূক্তি করছে, আমি তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। সোশ্যাল মিডিয়া ধরে ধরে যতজন আছে, তাতে আমার ইলামবাজার ব্লকের মধ্যে হোক বা অন্য ব্লকে হোক, এরকম যদি কটূক্তি দেখা যায়, সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করা উচিত। নাহলে পরে সমাজে আরও বিপ্লব মানে প্রতিক্রিয়া পৌঁছাচ্ছে মানুষের কাছে। আজকে জাতীয়তাবাদী সরকার এসছে, প্রশাসন আইনের শাসন চলবে, সোজাসাপটি কথা। পুলিশ তার ব্যবস্থা নেবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছে, কোনো ছাড় নয়। অন্যায় দেখলে তার প্রতিবাদ হবে, সোজাসাপটা কথা।